বিল্ডিং এর এটাও তো আপনার ফলো করা উচিত ছিল, যাকে আপনি লিজে দিয়েছেন তাকেও তো তাদের নয়, এগুলো তো বাইরে দেখুন না, রেজিস্ট্রি অফিসে আপনি জিজ্ঞাসা করুন, সব রেজিস্ট্রি অফিসে। দাদা আপনি কথাটা আমার কারণ নেবেন না। আপনার লিজে দেওয়া বিল্ডিং এর সামনে বেআইনি পার্কিং কেন? দুর্গাপুরের সিটি সেন্টারে বেআইনি পার্কিং এর বিরুদ্ধে অভিযানে নেমে বিজেপি নেতাকে সরাসরি প্রশ্ন এক ট্রাফিক পুলিশ আধিকারিকের। দেখলাম আমি মানে বাস স্ট্যান্ডে গাড়ি বার করা যাচ্ছে না, পুরো অটো টোটো পুরো ঘিরে ওদের অন্য জায়গায় করতে হবে। আর এক্ষেত্রে রাস্তার ধারে রাখবে না, পার্কিংটা অ্যারেঞ্জমেন্ট করতে হবে। লোকে কি করবে পার্কিং, পাশে পার্কিং, তো সেটাই ওদেরকে ইনস্ট্রাকশন দিন, পাশে পার্কিংয়ে রাখুন। আপনি চাইছি আপনি ওনারা তো তাহলে আপনার সঙ্গে আমি আগে কথা বলবো। আর্গুমেন্টে যাবেন না। বিল্ডিং এর এটাও তো আপনার ফলো করা উচিত ছিল, যাকে আপনি লিজে দিয়েছেন তাকেও তো তাদের নয়, এগুলো তো বাইরে দেখুন না, রেজিস্ট্রি অফিসে আপনি জিজ্ঞাসা করুন, সব রেজিস্ট্রি অফিসে। দাদা আপনি কথাটা আমার কারণ নেবেন না। মঙ্গলবার সিটি সেন্টার জুড়ে বেআইনি পার্কিং এর বিরুদ্ধে অভিযানে আসানসোল দুর্গাপুর পুলিশের দুর্গাপুর ট্রাফিক পুলিশ। দুর্গাপুরের রেজিস্ট্রি অফিসের সামনে থাকা বিজেপির গুড গভর্নমেন্ট সেলের দক্ষিণবঙ্গের আহ্বায়ক অমিতাভ বন্দ্যোপাধ্যায়কে দেখে ট্রাফিক পুলিশের প্রশ্ন, আপনার লিজে দেওয়া বিল্ডিং এর সামনে কেন বেআইনি পার্কিং হয়ে রয়েছে? দেখলাম আমি মানে বাস স্ট্যান্ডে গাড়ি বার করা যাচ্ছে না, পুরো অটো টোটো পুরো ঘিরে ওদের অন্য জায়গায় করতে হবে। আর এক্ষেত্রে রাস্তার ধারে রাখবে না, পার্কিংটা অ্যারেঞ্জমেন্ট করতে হবে। লোকে কি করবে পার্কিং, পাশে পার্কিং, তো সেটাই ওদেরকে ইনস্ট্রাকশন দিন, পাশে পার্কিংয়ে রাখুন। আপনি চাইছি আপনি ওনারা তো তাহলে আপনার সঙ্গে আমি আগে কথা বলবো। আর্গুমেন্টে যাবেন না। বিল্ডিং এর এটাও তো আপনার ফলো করা উচিত ছিল, যাকে আপনি লিজে দিয়েছেন তাকেও তো তাদের নয়, এগুলো তো বাইরে দেখুন না, রেজিস্ট্রি অফিসে আপনি জিজ্ঞাসা করুন, সব রেজিস্ট্রি অফিসে। দাদা আপনি কথাটা আমার কারণ নেবেন না। আসলে বেআইনি পার্কিং রেজিস্ট্রি অফিসের লোকজনদের ছিল, নির্দিষ্ট পার্কিং জোন না থাকাতে এই সমস্যা তৈরি হয়েছে। প্রতিক্রিয়া বিজেপি নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের। আজকে আমার অফিসের সামনে রেড ক্রস রোডে রেজিস্ট্রি অফিসের সামনে আজকে ট্রাফিক পুলিশরা এসেছিলেন। যে আমার সঙ্গে কথা হলো, ওনাদের আমি বললাম আমার বিল্ডিংয়ে যারা আছে তারা তো আমার পার্কিং নিজস্ব আছে, তারা রাখে, কিন্তু রেজিস্ট্রি অফিসের বহু লোক রেজিস্ট্রি করতে আসে, তারা রাস্তার ধারে গাড়ি রেখে দেয়। এবং আমি ওনাদের এটাও বললাম যে আমরা সিটি সেন্টারে সুয়ার্ত মলের সামনে, আমাদের সিটি সেন্টার বাস স্ট্যান্ডে অটো টোটো এবং বহু লোক এমনভাবে গাড়ি বা বাইক রেখে যায় যাতে মানুষের যাতায়াতের বহু অসুবিধা হয় এবং অ্যাক্সিডেন্ট হওয়ার যে কোনো পরিস্থিতিতে অ্যাক্সিডেন্ট হতে পারে। আমরা বিগ বাজারের সামনেও রাস্তা চওড়া করার পরেও দেখছি লোকে এদিক ওদিক পার্কিং করে দিচ্ছে। বেআইনি পার্কিং এর বিরুদ্ধে মঙ্গলবার সকাল থেকে দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের বিভিন্ন প্রান্তে অভিযান শুরু করে আসানসোল দুর্গাপুর পুলিশের ট্রাফিক বিভাগ। আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি ট্রাফিক রাজকুমার মালাকারের নেতৃত্বে এই অভিযান চলে। জরিমানা করা হয় বেআইনি পার্কিং এ থাকা বেশ কিছু বাইক চালককে। আর এই অভিযান চলাকালীনই বিজেপি নেতাকে এক ট্রাফিক পুলিশ আধিকারিকের সরাসরি প্রশ্ন ছিল, আপনার লিজে দেওয়া বিল্ডিং এর সামনে যে বেআইনি পার্কিং হয়ে রয়েছে সেগুলোকে বন্ধ করতে হবে আগে। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।